মনে হয় আরামবাগে যেতে আমি সন্ন্যাস নেওয়ার পর প্রথমবার দিদির সঙ্গে মঞ্চে যখন উঠেছি, দিদি আমাকে বলে এই তুমি বলছিলে তুমি ছেড়ে দেবে, এই দেখো মানুষ এখনও তোমাকে ভালোবাসে। তো মানুষ আমি এমন কোনো কাজ করিনি আমার এই 10 বছরের রাজনীতি ক্যারিয়ারের মধ্যে গিয়ে মানুষ আমার উপরে ক্ষোভে থাকবে বা মানুষের আমার উপরে রাগ থাকবে। যারা প্রার্থী হিসেবে আমার অপোজিটে দাঁড়াচ্ছে তাদের বক্তব্য থাকতেই পারে, কারণ সেটা রাজনীতির ভাষা। আদারওয়াইজ আমার মনে হয় না আমি এমন কোনো কাজ করেছি যাতে আমার মুখ হতে হবে বা মানে মানুষের টাকা নিয়ে নিজের সংসার চালাচ্ছি, সেটা তো নয়। আর আমি তো এমনও নয় যে সিবিআই ইডির ভয়ে আমি আমার দল চেঞ্জ করেছি। তো আমি ওই ধান্দাবাজ নয় যে এই দলে গেলাম বা ওই কী পাচ্ছি, আমি ব্যক্তিগতভাবে কী সুবিধা হচ্ছে তা নয়। এখনও আমার যদি তুমি জিজ্ঞেস করো ব্যক্তিগতভাবে লস হতে পারে, কিন্তু মানুষের ভালো করার জন্য, মানুষ তো সবাই সম্মানের জন্য কাজ করে, অন্তত আমি সম্মানের জন্য কাজ করি, আমি পদের জন্য কাজ করি। দাদা একটা যেটা অভিযোগ আসছে, গত 9 বৎসরে পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় আপনার উন্নয়ন তহবিল থেকে কোনো টাকা বরাদ্দ হয়নি। এই যে এখনই স্টেজে বললো কে বাড়ি বাড়ি যে জল পৌঁছে যাবে, সেই প্রকল্পটা আমিই বলেছিলাম সন্ধ্যাকে তখন, এবং অনেক লোক অমৃত প্রকল্প। হ্যাঁ, অফকোর্স আমি তো কেন্দ্র সরকার তো কোনো সাহায্য দিচ্ছে না, আঠারো মাস্টার লাইন তো দেয়নি, কিন্তু আমি তো দিদিকে বলি, রাজ্য সরকারকে বলি তো সব কিছু নিয়ে আসতে হবে। এখানে ক্যানেলগুলো যে ড্রেনেজ কাজগুলো সত্যি, জলগুলো যে আটকে যাচ্ছিল এতদিন, তো সেই ক্যানেলের ড্রেনেজের কাজ শুরু হয়ে গেছে। অনেকগুলো ক্যানেল এখান থেকে 10 বছরের মধ্যেই হয়েছে কত, আমি যত থেকে সাংসদ হয়েছি। তো আমার মনে হচ্ছে টিম ওয়ার্ক, আমাদের সরকার, রাজ্য সরকার এবং আমাদের প্রত্যেক কটা এমএলএ এবং আমি অ্যাজ এ সাংসদ সবাই অ্যাজ এ টিম কাজ করছি। এবং এমন নয় কি শুধু আমি একা ক্রেডিটটা নিচ্ছি বা তারা একা ক্রেডিটটা নিচ্ছে, যে টিম ওয়ার্ক। আমার মনে হয় কি পাঁশকুড়া পশ্চিমে যে লিডারশিপগুলো আছে তারা অত্যন্ত অ্যালার্ট, এবং মানুষকে কীভাবে ভালো রাখা যায়, মানুষকে কীভাবে শান্তিতে রাখা যায়, সেটা সবসময় আমাদের প্রথম প্রায়োরিটি। দাদা বলছি, গতকাল হিরোইন চট্টোপাধ্যায় পাঁশকুড়াতে প্রচারে এসেছিলেন, তিনি বলছেন গত 10 বছর দেব পাঁশকুড়াতে আসে না এবং কি কাজ করেছে সেটা সাধারণ মানুষকে তুলে ধরুন, তাহলে তো বললাম, এখনই তো বললাম এগুলো রাজনীতির ভাষা। আমার মনে হয় কি ভোট এলেই এই ভাষাগুলো উচ্চারণ করতে হয়, দেখা যায় না। আমার তো মনে হয় ওনাকেই দেখা যায় না, উনি তো কাটালে মানে পাঁশকুড়া পশ্চিমে তো মানুষই না, উনি তো এখানে থাকেন, এটা কী করে উনি দেখবেন বা জানবেন বা বুঝবেন? আমার মনে হয় কি গ্রাউন্ড লেভেল থেকে মানুষের পরিষেবা কী পেয়েছে কী পায়নি, সেটা যদি উনি গ্রাউন্ড লেভেলে এমনি পলিটিক্যাল ভাষণ না দিয়ে গ্রাউন্ড লেভেলে বাড়ি বাড়ি গিয়ে যদি দেখেন মানুষের কতটা মানে কাজ সরকার থেকে পেয়েছে বা আমাদের থেকে পেয়েছে, আমি তো একা তো কিছু না, দলেরই একজন, আমাদের থেকে পেয়েছি না, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। এবং যেই আরও দোষারোপ যেটা চলছে, আমার মনে হয় সেটা পুরোপুরি রাজনীতির ভাষা। আমি সেই রাজনীতির ভাষায় বিশ্বাস করি না, কারণ আমার কাছে মনে হয় যে সবাই যোগ্য সম্মান পাক, সে আমার বিরোধী দল হোক বা তাদের কর্মীরা হোক, তারা যেন সম্মান করে কাজ করতে পারে। বিরোধী দলের তো বারবার আক্রমণ করছেন, সিবিআই একটা তুলে চুরি তো বললাম আজকে না 3 বছর ধরে বলছি, কারোর কাছে যদি কোনো রূপ থাকে কে দেয়, আমি তো হাসপাতালে যাচ্ছি, হাসপাতালে বলছি। দিদা একটা কথা আপনার মুখেই শোনা গিয়েছিল রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা, পরবর্তীকালে আবার আপনার দলের সুপ্রিমো যিনি তার সাথে কথা বললেন, আপনি সিদ্ধান্ত চেঞ্জ করলেন, এখন কেমন লাগছে? মানে এই যে দেখুন, সেই যে দেবকে ঘিরে 2014 যে প্লাবন ছিল, কার্যত প্লাবন, এইটা আছে না। আমার মনে হয় আরামবাগে যেতে আমি সন্ন্যাস নেওয়ার পর প্রথমবার দিদির সঙ্গে মঞ্চে যখন উঠেছি, দিদি আমাকে বলে এই তুমি বলছিলে তুমি ছেড়ে দেবে, এই দেখো মানুষ এখনও তোমাকে ভালোবাসে। তো মানুষ আমি এমন কোনো কাজ করিনি আমার এই 10 বছরের রাজনীতি ক্যারিয়ারের মধ্যে গিয়ে মানুষ আমার উপরে ক্ষোভে থাকবে বা মানুষের আমার উপরে রাগ থাকবে। যারা প্রার্থী হিসেবে আমার অপোজিটে দাঁড়াচ্ছে তাদের বক্তব্য থাকতেই পারে, কারণ সেটা রাজনীতির ভাষা। আদারওয়াইজ আমার মনে হয় না আমি এমন কোনো কাজ করেছি যাতে আমার মুখ হতে হবে বা মানে মানুষের টাকা নিয়ে নিজের সংসার চালাচ্ছি, সেটা তো নয়। আর আমি তো এমনও নয় যে সিবিআই ইডির ভয়ে আমি আমার দল চেঞ্জ করেছি। দাদা আজকে অর্জুন সিং এবং দিব্যেন্দু অধিকারী বিজেপি ছেড়ে আমি কি বলবো এটা নিয়ে, তারা জানে ভালো কোথায় কী হবে, এখানে আমাদের কিছু বলার নেই। সব ব্যাপারে নাক তোলা তো তার তো। দাদা রাজনীতির বাইরের একটা প্রশ্ন করছি, 2014 সালে আপনার ক্যাম্পেইন আমি কভার করেছি, তখন আপনি মধ্য গগনে যতদূর মনে হচ্ছে তখন কমার্শিয়াল সিনেমাতে দেব মানেই একটা হার্টথ্রব বাংলার বুকে। সময় বদলেছে একেবারে, মানে মানুষের রুচি বদলেছে, এখন আর সেইভাবে কমার্শিয়াল সিনেমা হলে রিলিজ করে না, হল বন্ধ হয়ে গেছে, এখন ওটিটি প্ল্যাটফর্মগুলোতে সিনেমা দেখছেন দেবের। তারপরেও দেবকে দেখার জন্য এই যে একটা মানুষের উন্মাদনা, কোথাও কি সেইটা আপনাকে তারকা এইটা জায়গাটা এখনও মানুষ আপনাকে মনে রেখেছেন? ভালো সৎ আর ভালো মানুষ হলে মানুষ সেটা বুঝতে পারে, চিনতে পারে এবং তার প্রতি একটা আকর্ষণ, একটা ভালোবাসা থেকেই যায়। তার জন্য তোমাকে সবাই ভালো হচ্ছে। আমি আমার মনে নেই যে গত 10 বছরে আমি এমন কোনো কাজ করেছি যেটা আমার দর্শক, যেহেতু সিনেমার কথা বললে, বা আমার ভোটার, তাদের মধ্যে দেবীটা না করলেই পারতো। আজকে আমি রাজনীতিতে খুললাম ঘাটাল মাস্টার প্ল্যান,
এটা কোনো প্রতিশ্রুতি নয়, এটা তো স্যাংশন নিয়ে আমি মাঠে নেমেছি। দিদি সবার সামনে বলতে আমরা করছি এবং 2024 নির্বাচন পরে শুরু হবে। তো আমি ওই ধান্দাবাজ নয় যে এই দলে গেলাম বা ওই কী পাচ্ছি, আমি ব্যক্তিগতভাবে কী সুবিধা হচ্ছে তা নয়। এখনও আমার যদি তুমি জিজ্ঞেস করো ব্যক্তিগতভাবে লস হতে পারে, কিন্তু মানুষের ভালো করার জন্য মানুষ এই যে আজকে বন্যা নিয়ে আলোচনা হচ্ছে, পাঁশকুড়াও তো একটা মাস্টার প্ল্যানের একটা বড় অংশ, এইগুলো তো জল জমে, এইগুলো নদীর জল অলরেডি কাজ হয়েছে, খিরাই বক্সির কাজ হয়েছে, নিউ কাসাইয়ের কাজ হয়েছে। কিন্তু এই যে এইটাই বলে রাজনীতি, আসল রাজনীতি হচ্ছে কি আসলে মানুষের জন্য কী করছে কি, মানে এটা তো নিজের ব্যাংক ব্যালেন্স বানানোর একটা জায়গা নয়, বা এটা তো রিটায়ারমেন্ট প্ল্যান নয় যে ভাই আমার বয়স হয়ে গেছে, আমার কেরিয়ার চলছে না বলে আমি ঝাঁপিয়ে পড়লাম পলিটিক্স করার জন্য, কারণ এটা আমার সেকেন্ড ইনিং। যদি আমার মনে হয় যে তারকা দেবে তাহলে একটা পার্সেন্টেজ ভোট ব্যাংক বাঁধা রয়েছে, তারকা দেবে। আমি রাজনীতি ভালো মানুষে যদি তুমি ভালো মানুষও মানুষ আজকে বোকা হয়, মানুষ তোমার মিথ্যে প্রচারে একদিন শুনবে, দুদিন শুনবে, তৃতীয় দিন করবে কী ভাট ভুগছে হয়। আমার তো দেবকে এটা দেখে মনে হয় না, এবং তার কাজ দেখে এটা মনে হয় না। তো আমার মনে হয় যে মানুষ বোঝে, মানুষ জানে, সবাই শিক্ষিত, সবাই বুড়ো আঙুলের তলা মোবাইল দেখে ঘেটে নেয় কি কোনটা ঠিক কোনটা বেঠিক। তো সবাইকে শুভেচ্ছা, এবং আমরা আশাবাদী যে ঘাটাল লোকসভা কেন্দ্রটা এবারে আমরা বিপুল ভোটে জিতছি। অভিনেতা হিরো বন্ধু হিরোকে কি বার্তা দিবে? ভাই আমার মনে হয় যে সবাই জেতার জন্য নামছে, আমার মনে হয় চেয়েও তাই করছে। সে তার নিজের কাজটা নিয়ে প্রচার করুক, যে উনি 3 বছর খড়গপুরে কী করেছেন, উনিও 3 বছরের মধ্যে, রাইট? তো উনিও তো কিছু কাজ করেছেন হয়তো, নিশ্চয়ই। আমি যদি বলছি আমি ঘাটাল মাস্টার প্ল্যান দিয়েছি, আমি বলছি আমি এই যে পাঁশকুড়া থেকে ঘাটাল রাস্তাটা আমি চিঠি দিয়েছিলাম গাড়ি সেরকম আমাদের সবাই কাছে আছে, অনেক লোক কাজ আছে। মানে কোভিডে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমাদের যতগুলো পরিযায়ী শ্রমিকরা যারা অন্য শহরে অন্য রাজ্যে আটকেছিল, আমি রাস্তায় দাঁড়িয়ে, এটা তো অস্বীকার করার মতন জায়গা নেই। আমি এত তো কথা বলতে পারি, উনি 3 বছরে উনি খড়গপুরে কী কী করেছেন, আমাদের আপনাদের মাধ্যমে যদি দর্শকদেরকে জানান বা ভোটারদেরকে জানান, সেটাও সুবিধা হবে। গতকাল তথ্য দেখিয়ে হিরণ মন্তব্য করলো ঘাটাল পাঁশকুড়ার যে রাস্তা সেটা প্রধানমন্ত্রী টাকা দিচ্ছে। আমি তো এমপি, আমি তো চিঠি লিখেছিলাম গডকরিজিকে, রাস্তা তারপরে শুরু হয়েছে, তো সেন্ট্রালি টাকা হবে, তো নিয়ে এসছেটা কে? এবারে কথা হচ্ছে, এবারে আসলে বোকা লাগছে না যে না এগুলো রাজ্য সরকার করছে, কারণ ঘাটাল মাস্টার কেন্দ্র সরকার করা হচ্ছে, এবার কেন্দ্র সরকার দিয়ে কাজটা নিয়ে এলো, রাস্তাটা তো কেন্দ্র সরকার করছে, তার মানে সব বিজেপিদের হলো, তা তো নয়। কেন্দ্র সরকারের টাকা তো সব বিজেপির টাকা নয়, এটা দেশের টাকা। এবং আমি বিং এ সাংসদ, আমি বিং এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ অফ ঘাটাল, আমি চিঠি দিয়েছি, তারপর তো স্যাংশন হয়েছে। এবার সব বিজেপি যদি বলে এটা বিজেপি করেছে, তাহলে তো আমার মনে হয় শিক্ষার অভাব। আপনি আজকে মঞ্চ থেকে বললেন নেতারা পদের জন্য কাজ করে, কী বলবো, বললাম তো, আর কি বলবো, তোমরা বলো। আরে কর্মীরা সত্যি সম্মানের জন্য কাজ করে, তোমরা কি যারা ন্যাশনাল অ্যাঙ্কার টিভিতে বসে অ্যাঙ্কারিং করে তারা পদের জন্য কাজ করে না, তোমরা তো এমনি সম্মানের জন্য কাজ করো। কি ভাই আজকে দেবের আর্টিকেল, দেবের ইন্টারভিউটা নিলাম, একটা ফোন আসবে, বা ভালো ইন্টারভিউটা নিয়েছিস, এরপর আরেকটা চাই, নেক্সট খবরটা নেক্সট, এই 3টি প্রশ্ন করিস, এটা তো সবাই সম্মানের জন্য কাজ করে। অন্তত আমি সম্মানের জন্য কাজ করি, আমি পদের জন্য কাজ করি। দাদা একটু